কিছু মানুষ চলে যাওয়ার পর শুধু একটি পরিবার নয়, কাঁদে পুরো একটি জনপদ। ঝিনাইদহে এমনই এক শোকের নাম এখন ডাক্তার আয়েশা আক্তার, যিনি প্রতি ঈদে ফিরতেন মানুষের সেবা দিতে, কিন্তু এরপর আর কোনোদিন ফিরবেন না মানবতার এই ফেরিওয়ালা। হাসি খুশি ঈদ উদযাপন করে ফিরছিলেন ঢাকায়, কিন্তু পদ্মায় পড়ে যাওয়া বাসের সেই মর্মান্তিক দুর্ঘটনায় 7 মাসের কোলের শিশুকে নিয়ে না ফেরার দেশে চলে গেলেন ডাক্তার আয়েশা। প্রতি ঈদেই গ্রামের বাড়িতে গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করতেন ডাক্তার নুরুজ্জামান ও তার স্ত্রী আয়েশা আক্তার। দরিদ্র মানুষের চিকিৎসাই ছিল তাদের সবচেয়ে বড় আনন্দ। দুইজনে ডাক্তারের উপলক্ষে গ্রামে প্রতি ঈদে ফ্রি মেডিকেল ক্যাম্প করে। প্রতিবার যারা অসুস্থ, যাদের বড় এই ধরনের সমস্যা আছে, ফিজিওথেরাপিস্টের যাদের শারীরিক এরকম সমস্যা, তারা আমাদের কাকা কাকি তাদের একটু পরামর্শ কিংবা চিকিৎসা দিত আর কি। এই হিসেবে প্রতি ঈদে এরকম করতে এবার একটু মনে হয় শরীর অসুস্থ কিংবা কোনো কারণে কাকি একটু অসুস্থতার কারণে এটা হয়তো করতে পারে না। স্বজনরা জানান, ঈদের 4 দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন তারা। কুমারখালী থেকে বাসে ওঠেন। বাস দৌলতদিয়ায় ফেরিতে ওঠার আগে স্বামী নুরুজ্জামান 3 বছরের ছেলে আরশানকে নিয়ে নিচে নামেন। আর বাসে ছিলেন আয়েশা ও 7 মাস বয়সী কন্যা নওয়ারা। বাস ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেলে মারা যান মা মেয়ে দুজনেই। ফ্রি মেডিকেল ক্যাম্প করতে এখানে যারা উন্নত চিকিৎসা যারা সুযোগ পাইতো না, তারা দেখা যাচ্ছে যে কাকার এখানে এসে দেখা যাচ্ছে যে সেই উন্নত চিকিৎসার সেই সুযোগটা পাইতো। এবং অনেকে আছে যারা প্রেসক্রিপশন নিয়ে আসতো, প্রেসক্রিপশন নিয়ে এসে দেখাইতো যে আমার কি ভুল ট্রিটমেন্ট হচ্ছে কিনা কিংবা আমি সঠিক ট্রিটমেন্ট পাচ্ছি কিনা, এগুলো সে দেখে দিত এবং পরামর্শ দিত আর। নুরুজ্জামানের বাবা জানান, ফ্রি থেকেই শেষবার ফোন করেছিলেন ছেলে। পরের বার ফোন করে জানালেন বৌমা আর নেই। ফোন করে বলতেছে আব্বা শেষ, আব্বা বলেই কান্নাকাটি করতেছিল। পরে কি হলো তো বলছে যে এরকম সুমা, বোন নাম সুমা আর আমার বাবু ওই বাসে ছিল, বাসটা পানির ভিতরে চলে গেছে, ওরা আর নাই, এই কথা হলো। এরপরে আবার পরে যোগাযোগ করছি, লাশ উদ্ধারের জন্য চেষ্টা চলছে। হামজা জাহাজ আসছিল, ওইগুলোতে কাজ করেছে। তারপর রাত 3টার দিকে লাশ পাওয়া গেছে। পরিবার জানায়, 4 বছর আগে সাভারে তাদের বিয়ে হয়। দুজনেই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। মিরপুর ও সাভারে কাজ করলেও গ্রামের মানুষের জন্য সময় বের করতেন তারা। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সাভারে আয়েশা আক্তারের বাবার বাড়িতেই দাফন করা হবে মা ও শিশুকে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।